রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা ভীষণ ভালো খবর চলে এসেছে। আপনারা অনেকে জানেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে একটা বড় সমস্যা চলছিল। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল বছরের পর বছর চাকরি করা প্রবীণ বা সিনিয়র কর্মচারীরা নতুন যোগ দেওয়া জুনিয়রদের চেয়ে কম বেতন পাচ্ছিলেন। এবার এই বড় বৈষম্য ও অসঙ্গতি দূর করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজকের ভিডিওতে আমরা একদম সহজ কথায় বুঝে নেব সরকার কী সিদ্ধান্ত নিল এবং এতে আপনার কী লাভ হবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। সহজ করে বললে 2017 সালের বেতন সংশোধন বা এমসিপিএস নিয়মের কারণে একটা জটিলতা তৈরি হয়েছিল। অনেক অভিজ্ঞ কর্মচারী যখন 10, 17 বা 25 বছরের চাকরির পূর্তিতে বেতন বাড়ার সুবিধা পাচ্ছিলেন, তখন তাদের বাৎসরিক ইনক্রিমেন্টের অর্থাৎ ডিএনআই তারিখটা পরবর্তী বছরের জানুয়ারি পর্যন্ত পিছিয়ে যাচ্ছিল। এর ফলে সমস্যাটা কী হতো, তাদের নিচে কাজ করা জুনিয়র কর্মচারীরা তাদের চেয়ে বেশি মূল বেতন অর্থাৎ বেসিক পেয়ে যেতেন। আর এই কারণেই প্রবীণ কর্মচারীদের মনে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল। এই সমস্যার সমাধানের জন্য সরকার 2023 সালে একটা সুযোগ দিয়েছিল। বলা হয়েছিল, যাদের এই সমস্যা হয়েছে তারা নির্দিষ্ট একটি অপশন ফর্ম ফিল আপ করে জমা দিন। জমা দেওয়ার শেষ তারিখ ছিল 31 অক্টোবর 2023। কিন্তু সঠিক খবর না পাওয়ার কারণে কিংবা অন্যান্য সমস্যার জন্য বহু সরকারি কর্মচারী সেই সময়ের মধ্যে অপশন ফর্ম জমা দিতে পারেননি। পরে ডেডলাইন পার হয়ে যাওয়ার পর এই বেতনের বৈষম্য আর মেটেনি। এই সমস্যার স্থায়ী সমাধান করতে গত 12 আগস্ট 2026 তারিখে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 নম্বর হলো, অপশন জমা দেওয়ার যে তারিখ ছিল 31 অক্টোবর 2023 দেওয়া হয়েছিল, সরকার তা সম্পূর্ণ তুলে নিল। 2 নম্বর, যারা আগে সুযোগ মিস করছিলেন বা অপশন জমা দিতে পারেননি, তারা সবাই আবার নতুন করে অপশন জমা দেওয়ার সুযোগ পাবেন এবং নিজেদের বেতন ঠিক করে নিতে পারবেন। এর ফলে প্রবীণ কর্মচারীদের বেতন আর কোনোভাবে জুনিয়রদের চেয়ে কম হবে না। অর্থ দপ্তরের এই নির্দেশের ফলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বহু প্রবীণ কর্মকর্তা ও কর্মচারী সরাসরি উপকৃত হবেন। তাদের বহুদিনের আর্থিক ক্ষতির অবসান ঘটবে এবং বেতনের এই বড় ভুলটি চিরতরে সংশোধন হয়ে যাবে। সরকারের এই সিদ্ধান্তটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। খবরটি কাজের মনে হলে ভিডিওতে একটা লাইক দিন, বাকি কর্মচারী বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের সঠিক খবর সবার আগে পেতে আমাদের ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।